এখানে দেখি ভিডিওতে আমরা যে ভিডিওগুলো ছাড়ি সেখানে দেখি ভিউয়ের চাইতে কমেন্ট বেশি আসে। আসলে অনেকে হয়তো মনে করে যে আমি কমেন্ট রেখে যাই, ওই কমেন্ট ধরে আমার ভিডিওতে সেও একটা কমেন্ট করে আসবে। কিন্তু শোনেন, ফাঁকি দিয়েন না। আপনি যেমন কাউকে ফাঁকি দিবেন, আপনি নিজেও ফাঁকিতে পড়বেন। এখানে ফাঁকিবাজি করার কাজ না। কারণ আপনি যদি ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট যদি না করেন, তাহলে এখানে আপনারও ক্ষতি, তারও ক্ষতি। আপনি যদি মনে করেন যে সে আপনার ভিডিওতে যে কমেন্ট করে আসবে আপনার কমেন্ট ধরে, আপনি মনে রাখবেন যখন সে দেখবে তার ভিডিওতে ভিউ হচ্ছে না কিন্তু কমেন্ট বেশি আসতেছে, সেও চেষ্টা করবে যে তার ভিডিওতে একটা কমেন্ট রাখতে, কিন্তু ভিডিওটা দেখবে না। তখন এই জিনিসগুলো আসলে আপনি শিখাচ্ছেন একজনকে, ওগুলোর মাধ্যমে আরেকজন শিখবে। তো এরকম কাজ আপনারা কেউ করবেন না। এখানে সবাই আমরা মিলেমিশে একে অপরকে যদি পরিপূর্ণ সাপোর্ট না করে, ভিডিও যদি আপনি আমারটা না দেখেন, আমি আপনারটা না দেখি, তাহলে কিন্তু কেউ কখনো আমরা এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। আজকে আমি রান্না করব আলু পটল ঝোল মাছ দিয়ে, ছিলবরের মাছ দিয়ে, আর হচ্ছে তেলাপিয়া মাছ ভাজি করে নিব। তো আজকে আমি ঝোল রান্না করব, একটু পটল আর আলু ভেজে নিব, ভেজে রান্না করব। ভেজে রান্না করলে অনেক সময় ভালো লাগে, তাই মনে চাইলো যে একটু ভেজে রান্না করি। আপনারা আবার মনে করেন না সব সময় ভেজে রান্না করি, না, আমি মশলা দিয়ে কষেও রান্না করি, ভেজেও রান্না করি। কিন্তু ভেজে রান্না করলে টেস্টটা কিন্তু একটু বেশি আসে। তো আমি আলু পটলটা সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য, আর ওইদিকে আমি কিন্তু তেলাপিয়ার মাছটা ফ্রাই করা আমার অলরেডি হয়ে গেছে, আমি ভাজি করে নিয়েছি। হলুদ লবণ কোটামরিচ একটু হালকা মশলা দিয়েছিলাম, কারণ মাছ ভাজিটাতে যদি একটু মশলা না দেই তাহলে খেতে খারাপ লাগে। তো এইদিকে আমার মানে মাছ ভাজিটা হয়ে গেছে, আর এইদিকে আমি ঝোলের জন্য পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নিব কিছুক্ষণ, লাল লাল হওয়া পর্যন্ত। কারণ পেঁয়াজটা লাল লাল না হয়ে যদি আমরা পানি দেই, তাহলে পেঁয়াজটা কিন্তু মানে ওইরকম গোটা গোটা অবস্থায় থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি একটু লাল লাল করে একটু পানি দিয়ে নিলাম। আর মশলা দেওয়ার আগে পানি অবশ্যই আমি অ্যাড করি। আপনারা কি করেন আমি জানি না, কারণ মশলা দেওয়ার আগে পানি অ্যাড যদি না করি তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন তরকারির স্বাদটা অবশ্যই নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি পানি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, হলুদ, কোটামরিচ, ধনিয়া গুঁড়া, বাটা মশলা দিয়ে আমি এটা সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ আমার তেলটা ছেড়ে দিলে। আমি এখন আলু আর পটলটা ছেড়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ কষাবো ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর যেটা বলছিলাম, একটা কথা মনে রাখবেন, কাউকে ভালোবাসা দিলে পরিপূর্ণ ভালোবাসা দিবেন, কখনোই তাকে উপর থেকে ভালোবাসা দিবেন না। কারণ আপনি মন থেকে ভালোবাসা যখন দিবেন তখন আপনি সবার ভালোবাসা অর্জন করতে পারবেন। তাই কাউকে ফাঁকি দিবেন না দয়া করে। তো আমরা নিজেদের ভিডিওগুলো যদি পরিপূর্ণ না দেখি, আমরা এখানে কিন্তু সবাই একই কাজ করতে আসছি, একই উদ্দেশ্যে এখানে আসছি। তাই সবাই সবাইকে এটা হচ্ছে ভালোবাসার জায়গা। একে অপরকে ভালোবেসে আমরা একসঙ্গে কাজ করব। তো এইদিকে আমি ঝোলের পানিটা দিয়ে দিছি, আর ওইদিকে আমার মাছ ভাজিটা হয়ে গেছে, আর এইদিকে আমার ঝোলটাও কমপ্লিট। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।